نبينا وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ورياض محفل الهوى ورياض مدينة মুদের সালাম পৌঁছাইও দয়াল নবীর পাক রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আবার সাজাইবেন বাবা আবার সাজাইবেন বাবা মদিনার বাবা নবী প্রেমের সুদানিতে আসো মুসলমান আবার সাজাইবেন বাবা মদিনার বাগান প্রেম পায়েছে মজিরা ঈদের খুশি লয়া প্রেম পায়েছে মজিরা ঈদের খুশি লয়া দলে দলে আসিতেছে বাবার আশিকান বলেন আবার সাজাইবেন বাবা মদিনার বাগান আবার সাজাইবেন বাবা নবী প্রেমের সুদানিতে নবী প্রেমের সুদানিতে আসো মুসলমান আবার সাজাইবেন বাবা মদিনার বাগান নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আজ 30 আশ্বিন 1402 বাংলা সালের 30 আশ্বিন রোজ রবিবারে আমাদের মহান মুর্শিদ আওলাদে রাসূল নায়েবে রাসূল খাজা বাবা শাহ সম্ভবতী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে ছেড়ে দারুল বাকায় তশরিফ নেন 1432 বাংলা আজ 30 আশ্বিন 30 বছর অতীত হয়ে গেছে আজ তোমায় খুঁজে বেড়ায় অবুঝে অন্তর গো আজ তোমারে খুঁজে বেড়ায় অবুঝে অন্তর গো আবার কবে হবে দেখা গো
আবার কবে হবে দেখা গো, না দেখায়া দয়াল আল্লাহ আমার মুর্শিদের তুমি আমারে নিও না গো অন্ধকার কবরে গো, আবার কবে হবে দেখা গো। আজ খাজা বাবা সর্ববন্দির ফাতেহা বাবাজান মুর্শিদপুরি মাদারীগঞ্জের এলাকা অষ্টম সাবির বাড়িতে উপস্থিত হয়েছেন। সেই উপলক্ষে আপনাদের এই উপস্থিতি, আমাদের এই উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে তার ওলির আশেক হিসাবে কবুল করুন। সকলেই বলেন আমিন, আবারও বলেন আমিন। 30 বছর পার হয়ে গেছে আমার ওয়াজের বয়স। অনেক তো বলেছি, আজকে খুব সংক্ষেপে আমি কিছু কথা রাখবো। এখানে অনেক জ্ঞানীগুণী, অনেক আশেক জাকেরাত আছে, অনেক চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া বিভিন্ন তরিকার লোকজন আছে, হয়তোবা অনেক দরবারের লোকজনও আছে। সবার প্রতি শ্রদ্ধা রেখে আজ আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখতেছি। আমাদের খাজা বাবা মুর্শিদপুরি বাবাজানকে আমরা কেন মুর্শিদ হিসাবে মানি? শুনতে আপনারা রাজি আছেন না? কেন আমরা মানি? হাত তুলে দেখেন তো দেখি। আমরা কেন মানি? মুর্শিদ মানি কেন? মুর্শিদ তো সাধারণ জিনিস না, ইহকাল পরকালের যিনি কান্ডারি, তাকেই তো মুর্শিদ মানা হয় নাকি? জেনতেন লোকের তো মুর্শিদ মানা হয় না, মানলে লাভ হবে না। তো যাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস দিয়ে, ঘটনা দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। তৌফিক বিল্লাহ। সবাই মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা খাজা বাবার মাহফিল থেকে বলেন সবাই, 30 আশিদের মাহফিল থেকে সালাম জানাই রাসূল। খাজা মাহফিল থেকে সালাম সবাই করেন। দয়া করে মোদের আরজি আপনি করেন কবুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
বিশ্ব নবীর নামের গুণ গাই কোন আমরা বিশ্ব নামের গুণ গাই এই জগতে তার তুলনা বিশ্ব নবীর আমরা দয়াল নবীর এই জগতে বিশ্ব নবীর কে আইল দরাতে ওগো মায়া বেনার পাগুলে মায়া বেনার পাগুলে কে আইল কে আইল দরতে কে আইল ওকে আইল ও গো মায়া বেদার পাকুলে কে মুখে রথুতে যায় সুবাস মোহিনী মেসকের সে সুগন্ধ যার গামের কোন সাধনায় পাবো আমি তার সিনিতে ওকে আইল বক্তব্যের শুরুতে আমার মহান মুর্শিদ খাজা বাবা মুর্শিদ পরিমাদ্দাজির আলী মহান বাবাজানের পাক কদমে অদমের কদম বসি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত খাজা বাবার বড় আওলাদ হযরত খাজা কুতুবুল আলম মাদ্দাজিল্লাহ আলী তিনার পাক কদমে ভক্তিপূর্ণ কদম বসি খাজা বাবার ছোট আওলাদ হযরত খাজা শামসুদ্দোহা আনাস মাদ্দাজিল্লাহ আলী বাবাজানের পাক কদমে অদমের কদম বসি উপস্থিত জাকেরান আশেকান পর্দারের অন্তরালের মা ও বোনেরা সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে 63 বছর ছিলেন। তিনি কি আরাম আয়েশে ছিলেন? আরাম আয়েশে জীবন কাটায় নাই, বড় কষ্টের ছিল নবীজির জীবন, ঠিক না? জন্মের আগে পিতা হারা হন, জন্মের আগেই পিতা ইন্তেকাল করেন। জন্মের 6 বছরের মাথায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেন, এতিম হয়ে যায় আল্লাহর নবী। তারপর আমরা কি দেখি, আব্দুল মুতালিব তিনার দাদার কাছে লালিত পালিত হন, তিনিও ছেড়ে যায়, তিনাকে ছেড়ে যায়। তারপরে দায়িত্ব নেন কে? আব্দুল মুতালিব, আবু তালিব। তিনি নবীজিকে পিতার স্নেহ দিয়া অত্যন্ত আগলে রাখেন। অনেক লম্বা ইতিহাস আপনারা জানেন। এইভাবে নবীজির জীবন শুরু হয়। এই জীবনটা কি খুব সুখের না কষ্টের? নবীজির জীবন কষ্টের জীবন। তারপরে কি হলো? নবীজির বয়স 40 বছর পুরা হইল, নবুয়ত লাভ করলেন। 50 বছরের বয়সের
পর্যন্ত মা খাদিজাতুল কুবরা নবীজির অত্যন্ত সহযোগী সহধর্মিনী, তিনিও দুনিয়া ছেড়ে বিদায় হয়। আবু তালেব তিনিও চলে যায়। এইভাবে নবীজি এক এক করে তিনি সবাই যখন চলে যায়। মক্কার জীবন অত্যাচার, নবীজি কি অত্যাচারিত হয়েছে কিনা, লাঞ্ছিত হয়েছে কিনা, মানুষ বুঝছে কি নবীজির অমান্য করছে না না বুঝা? হ্যাঁ, কেউ কেউ বুঝা, কেউ কেউ না বুঝা। আবু জাহেল কিন্তু বুঝতো নবী সত্য, তারপরেও নবীজিকে মানত, শব্দ করবে, মানত, কি বলতো, গীবত গাইত। এখন আবু জাহেলে মানত না, গীবত গাইত। খালি কি গীবত গাইত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন অত্যাচার কি বাকি রাখছে যে মক্কার কুরাইশরা করে নাই? এমন কোন অত্যাচার বাকি রাখে নাই। রাস্তা দিয়ে যাইতেন, নবীজি পথে কাটা বিছাইয়া রাখতো, ঠিক না? নবীজি নামাজ পড়তেছেন কাবাগরের সামনে, উটের পোষা ভুঁড়ি এটা নবীজির পিঠের উপর দিয়ে রাখছেন, তিনি উঠতে পারতেছেন না। একজন মুসলমান দুর্বল মানুষ, দুর্বল ইমানদার, সে দৌড়ে বাড়িতে গেলেন, মা ফাতেমাকে যায় বললেন। মা ফাতেমা দৌড়ে আইসা উটের নারী ভুঁড়িগুলো সয়া তাদেরকে শাসায়া আল্লাহ রাসূলকে ঘরে দিয়ে গেলেন। উটের নারী ভুঁড়ি নবীজির কি করছেন? পিঠে সোয়ার করে দিচ্ছেন। কোন নবীকে? আঙ্গুলের ইঙ্গিতে যার চন্দ্র দুলে, সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে। মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, সুবহানাল্লাহ, আরো জোরে। আমার দিনের নবী উহুদের বদরের ময়দানে সামান্য কঙ্কর নিক্ষেপ করছেন। একটা হাতে তিনি এক মুষ্টি কঙ্কর নিয়ে কাফেরের উদ্দেশ্যে ছুঁড়ে মারছেন। প্রত্যেকটা কাফেরের চোখে যায় পড়ছে, চোখ কসলাইতে লাগলো। মুসলমানরা ভিতরে ঢুকে তাদেরকে হত্যা করতে লাগলেন। কবেন সুবহানাল্লাহ। নবীজি ইচ্ছা করলে অত্যাচার প্রতিশোধ নিতে পারত, ঠিক না? পারত কিনা? প্রতিশোধ নিয়েছে নাকি? নবীজি প্রতিশোধ নিয়েছেন? হয় নাই। আমরা সেই নবীর উম্মত নাকি? সেই নবীর উম্মত না আমরা? তাহলে কোন জোরে জোরে কোন? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। জোরে কোন? ও গোজার কারণে মহান আল্লাহ গড়াইছেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, ঠিক না? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, ঠিক না? আঙ্গুলের ইঙ্গিতে যার চন্দ্র দুলে, শত্রুরাও ডাকতো যারে আলামিন বলে। আমরা তারে ডাকবো কোন নামেতে? সেই নবীর মতো আমরা। নবীজি অত্যাচার সহ্য করে কি? নবীজি ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, কুরআন শরীফে আল্লাহ বলে, কুরআন শরীফের ভিতরে আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, হে রাসূল আমি আপনাকে উত্তম চরিত্রবান করে পাঠাইছি, আমি আপনাকে মহান চরিত্রবান করে দুনিয়াতে পাঠাইছি। মহান চরিত্র। নবীজির যারা শত্রুতা করছে, নবী তাদেরকে ভালোবাসছে, ঠিক না? নবীজি মক্কার বিজয়ের দিনে ইচ্ছা করলে কুরাইশদের প্রত্যেকটা বাড়িঘর আগুন দিয়ে জ্বালায়া দিতে পারত।
নবীজি যদি ইচ্ছা করতো, হুকুম করতো, মক্কার কুরাইশদের একটা বাড়ি ঘর থাকতো না, একটা লোক পয়সা থাকতো না। নবীজি বললেন, আজকে প্রতিশোধের দিন না, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ান, মাবিয়ার বাবা আবু সুফিয়ান মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর সাথে আশ্রয় গ্রহণ করে নবীজির সামনে আসলো। আল্লাহর নবী বললেন, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে আমি তাদেরকেও মাফ করে দিলাম। আবু সুফিয়ানকে তো মাফ করেই দিলাম, আবু সুফিয়ানের ঘরে যারা নেবে, আশ্রয় নেবে, তাদেরকেও মাফ করে দিলাম। এই আবু সুফিয়ান উহুদের যুদ্ধে নবীজির দান শহীদ হওয়ার কারণ, শত শত সাহাবীদেরকে হত্যার কারণ, মক্কা থেকে নবীজিকে বিতাড়িত করে দিয়েছে এই আবু সুফিয়ান। সেই আবু সুফিয়ানকে হাতের নাগালে পাইয়া আল্লাহ নবী মাফ করে দিলেন। আল্লাহ কয়, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের খারাপ লাগতেছে নাকি? আপনাদের খারাপ লাগতেছে? কথা বুঝতেছেন তো কেন কি কইতেছি? ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, নিশ্চয়ই আমি আপনাকে উত্তম চরিত্রবান করে পাঠাইছি। ঠিক না? সুবহানাল্লাহ। আমরা সেই বীরের মুরিদ, আমরা সেই বীরের মুরিদ, আমরা সেই বীরের মুরিদ, আমরা যার কদমে লুটাইতে আসমানি থাকি। কোন অনুরোধ করি, কোন সবাই জোরে জোরে কোন, যার কদমে লুটাইতে আসমানি থাকি, ওগো যার কদমে লুটাইতে আসমানি থাকি, ওগো যার কদমে লুটাইতে আসমানি থাকি, আমরা সেই বীরের মুরিদ। ঠিক না? আমরা সেই বীরের হাত তুলেছে, দেখি বাবার মুরিদদেরকে দেখি। আল্লাহ তুমি হাত কবুল করো। বন্ধুরা আমার, আইয়ুব নবীকে 18 সাল কিরায় খাইলো, 18 সাল কিরায় খাইলো। হযরত আইয়ুব নবীর 100 স্ত্রী ছিল, 99 স্ত্রী কিতাবে আসছে। আইয়ুব নবীর শরীরে যখন পোকা ধরলো, কেন ধরলো? বাদশা আইয়ুব আলাইহিস সালামের ঘরবাড়ির অভাব নাই, ছেলে সন্তানের অভাব নাই, সব মুরিদের অভাব নাই, উম্মতের অভাব নাই। ফেরেশতারা কয়, আইয়ুব নবীর যদি ঘরবাড়ি না থাকতো তাইলে আইয়ুব নবী আল্লাহরে মানতো না। ফেরেশতারা আলাপ করে, ফেরেশতারা আলাপ করে, আলাপের মধ্যে শয়তান যায় আরো ভিড়ে যায়। লম্বা ঘটনা, সময় নাই। তারপরে বলি, কবরে যাওয়ার আগে হক পথে কায়েম থাকতে হবে কিনা? জোরে বলেন, থাকতে হবে কিনা? বললাম আইয়ুব আলাইহিস সালামের শরীরে কিরা হইল, পোকায় ধরল। আইয়ুব নবীর কি কয়, কিরা হওয়ার আগের ঘটনা করি। সমস্ত কিছু আছে, ফেরেশতারা আলাপ করতেছে যে আইয়ুব নবীর যদি ঘর বাড়ি না থাকতো তাহলে আইয়ুব নবী আল্লাহরে মানতো না। এত সুন্দর সুন্দর বিল্ডিং না থাকলে, এত টাকা পয়সা ধনী না থাকলে আইয়ুব নবী আল্লাহকে মানতো না। মুর্শিদপুরি বাবা যেভাবে কয় মানছে, কথা বুঝো বন্ধুরা। মুর্শিদপুরি বাবাকে আমরা জোর করেও খাওয়াইতে পারি না। যে সামান্য খাবারকে খাদা বাবা সাধনা করে, খাদেমরা জানে রে বাবা, খাদেমরা জানে। বাবা আমার ইমাম হাদি জামানার সুলতান, ওগো মুর্শিদ আমার ইমাম হাদি জামানার সুলতান, জামানার সুলতান। আসতেছি আইয়ুব নবীর
আইয়ুব নবীর আল্লাহ বলল জিবরাইল আইয়ুব নবীর ঘরবাড়িগুলো পুড়ে দাও, আগুন জ্বালাইয়া পুড়ে দাও। আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে আইয়ুব নবীর ঘরবাড়িগুলো পুড়ে গেল। মসজিদে নামাজ পড়তেছে আল্লাহর নবী আইয়ুব, একজন খবর দেয়া বলে হুজুর সর্বনাশ হয়েছে। কয় কি হয়েছে? আপনার সমস্ত বাড়ি ঘরগুলো পুড়ে গেছে আগুনে। তিনি নামাজে আবার দাঁড়ায় গেলেন, একাগ্র চিত্তে নামাজে দাঁড়ায় গেলেন। তিনি নামাজ থেকে ফারাক হইলেন না, আল্লাহর ইবাদত আরো বেশি করে শুরু করলেন। ঠিক না? ইতিহাসে এটা আছে না আমি বানাই দিতেছি? কারা কারা জানেন? আছে জানেন? হাত তুলে দেনছে বললো না? এই সবাই জানেন তো বছরের কেউ। সাবধান, শয়তানের দুকায় পড়বেন। কারা কারা পড়বেন? পড়বেন নাকি? পড়বেন না। আমারে সাইরা বাবা যায়ও যায়ও, এটা বলতে থাকবেন কারা কারা? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, বাবা তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার জীবন, তুমি তুমি আমার সুখে দুঃখে সান্ত্বনা গো, আমার ছাইরা তুমি তুমি চলে গেলে দূরে, সঙ্গে নিও আবার চলে। এটার মধ্যে আছেন না? বলা যাবে? আমরা কি মন দিয়ে ভালোবাসেন নাই? আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। সরল সুমিতে বাবা গো বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমার ভালোবাসি। স্বর্গ শান্তি তোমার মমতায়, তুমি না স্বর্গ শান্তি তোমার মমতায়, খুঁজিয়া পাইয়াছি গো, তুমি আমার সাথে রাজার গঙ্গ, তুমি আমার সাথে রাজার গঙ্গ, নাই গো তোমার জোরে গো বাবা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। বন্ধু আমার, যার মুখের দিকে তাকাইলে দয়াল নবীর ভয় পাওয়া যায়, যার মুখের দিকে তাকাইলে দুনিয়া ভুলে যায়। মানুষ দেখা মানুষ কান্দে, এখন মানুষ আইল রে, একবার এসে দেখে যাতা। আবু জেহেল মানুষ কইল নবীর চাচা, তাতে রইল আবু জেহেল মানুষ কইল নবীর চাচা, কাফের হইল আবু জেহেল কইল নবীর চাচা, হইল মুশরিকেরা দূরে রইল, মুশরিকেরা দূরে রইল, ছিল না মোর নবীরে মানুষ দেখা, দেখুন মানুষ বাবা দোজাহান, তুমি আমার আধা রাইতের সান বাবা, তুমি আমার, তোমার স্মরণ সৌমে জিন্দা হইয়াছে মোর মৃতখান, তোমার স্মরণ সৌমে জিন্দা হইয়াছে
মোর মৃত প্রাণ বাবা দোজান তুমি আমার আধার রাইতের সান ঠিক না কোন বাবা দোজান তুমি আমার তোমার শরণ সোমে জিন্দা হইয়া মোর মৃত প্রাণ তোমার শরণ সোমে জিন্দা হইয়াছে মোর বাবা দোজাহান তুমি আমার জোরে কন্যা সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ শেখ ফরিদ ৩৬ বছর সাধনা করে ফায়েজ পায় নাই ৩৬ বছর সাধনা করে এক বিন্দু ফায়েজ পায় নাই হ্যাঁ আমরা মুর্শিদপুরের কাছে আসলে সবচেয়ে বড় যে জিনিসটা পাই এটার নাম হলো দয়াল নবীর মহব্বত হাত তুলে দেখাইছে কারা কারা পাই হে আল্লাহ এই হাতগুলো কবুল করো আল্লাহ হে আল্লাহ তোর ইনসানের কাছে বিচার দিও আল্লাহ সবাই ডাকেন তুমি চন্দ্র সূর্য গ্রহ তারা বিকশিত ফুল বাগিচায় ভ্রমরেরা গুনগুন করে ভ্রমরেরা গুনগুন করে গায়ে তোমার নাম গাফার ভ্রমরেরা গুনগুন করে গাহে তোমার নাম গাফার কি নাম ডাকে ভ্রমরেরা গুনগুন করে গাহে তোমার নাম গাফার বন্ধুরা আইয়ুব নবীর শরীরে যখন আইয়ুব নবী অত্যাচারিত হয়েছে কিনা মানুষ বুঝা না বুঝা তার কিবত গাইছে কিনা কত কঠিন পরীক্ষা বাড়িঘর যখন পড়ে গেল তিনি নামাজ থেকে ইবাদত থেকে ফারাক হয় নাই ফেরেশতারা গুনগুন করে চতুর্থ আসমানে ফেরেশতারা মিটিং করে কয় আইয়ুব নবীর ছেলেরা সন্তানেরা যদি আইয়ুব নবীর সন্তানেরা এত সুন্দর দেখা যায় এই সন্তানগুলোর দিকে ছায়া আইয়ুব নবী দুঃখ ভুলে যায় আইয়ুব নবী দুঃখগুলো ভুলে যায় কার দিকে তার সুন্দর সুন্দর সন্তানগুলো দিকে দুঃখ ভুলে যায় আল্লাহ বলল যে আইয়ুব নবীর ছেলেদেরকে নিয়ে আসো একটা ছেলেও যেন বেঁচে থাকে না আল্লাহর হুকুম হইল আইয়ুব নবীর সকল সন্তান মারা গেল আইয়ুব নবী সবাইকে খবর দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহকে ভুলে না আল্লাহকে জয় কর না ঘুমাইছেন আপনারা পিছনের জায়গার বাইরে ঘুমাইছেন যারা ঘুমান আমার ওয়াজ শুধু মুর্শিদপুরের আশেকদের জন্য
আমার ওয়াজ শুধু মুর্শিদ কবিকে যারা ভালোবাসে তাদের জন্য। যারা অন্য দরবারে যায় যান, অসুবিধা নাই। যে যে দরবারে যায় যান, অসুবিধা নাই। যে যারা মুর্শিদ মানেন মানেন, আমার কোনো আপত্তি নেই। আমরা কেন বাবারে ভালোবাসি এটা আপনাদের বললে কি আপনারা বেজার হবেন? মনে আয়ুব নবী ছেলে মারা গেল, আয়ুব নবী কান্দে না। আয়ুব নবী কান্দে না মানে হাউটাস করে না, কান্না তো আসেনি। আল্লাহর প্রেম থেকে জুদা হয় না, তিনি বেশি বেশি আল্লাহর ইবাদত করে। মানুষ তারে ঘৃণা শুরু করছে। এখনো আয়ুব নবী আল্লাহকে বলে না, আল্লাহকে বলে না। ফেরেশতারা কয় আয়ুব নবীর শরীরে তো সুন্দর, যদি শরীরে অসুখ হইতো, শরীরে যদি অসুখ হইতো আয়ুব নবী আল্লাহর ইবাদত করতো না। হ্যাঁ, কিতাব খুলে দেখুন, ইতিহাস পড়ে দেখুন, নবী রাসূলদের কাসাসুল আম্বিয়া। হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরে সুন্দর দিকে ফেরেশতারা কয় সুন্দর শরীর তো, শরীর যদি অসুখ হইতো, তিনার শরীরে যদি অসুখ হইতো, এই অসুস্থ শরীর লইয়া আল্লাহরে ডাকতো না। যতই তোমায় খুঁজা বেড়াই ততই তুমি রোদুরে, আর কত কাল ডাকবো তোমার দয়ালার কোনায় কোন বাইরে, যতই তোমায় ডাকবো রোদুরে, আর কত কাল ডাকবো তোমার। সন্তান 5 বছরের সন্তানের মা যদি মরে যায়, সন্তানে খালায় আদর করে, শাশি আয়া কয় আমি তোর মা, খালাই কয় আমি তোর মা, কয় না? খালাই কয় আমি তোর মা, শাশি কয় আমি তোর মা। প্রতিবেশী এক মহিলায় কয় বাবারে কান্দিস না, আমি তোর মায়ের মতো করে আমি খাওয়াইমু, গোসল করাইমু, তোরে আমি মায়ের আদর দিয়ে বড় করবো। কারো কথা শুনে না সন্তান, কারো কথা শুনে না। আমি মায়ের কাছে যাবো গো, আমার মা কই, আমার মা কই, আমার মা, আমার মায়ের কাছে লয়ে যাও, আমার মায়ের কাছে লয়ে যাও, আমার মায়ের কাছে লয়ে যাও। মাগো, পৃথিবীর মানুষের ভালোবাসা তো ভালো লাগে না, মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো। 30 আশ্বিনের স্মৃতি, 30 আশ্বিনের স্মৃতি ভাসে নয়নে, বিরহভাসী কালে বুকে। কত বছর কত হইল আমায় দেখা বাবা দিলা, আমরা কত কষ্টে বেঁচে আছি, খবর দিলা না কোন, কত কষ্টে বেঁচে আছি, খবর দিলা না। বাবা কত কষ্টে বেঁচে আছি, আমার লাল কোটে সারিয়া গেলায় আমার সঙ্গে, লাল কোটে সারিয়া গেলায় আমার সঙ্গে, লাল কোটে সারিয়া গেলায় আমার জিন্দাবীর দাদা বাবা সম্ভবন্ধী।
আপনি তো দেখতেছেন আপনি তো দেখতেছেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এই রহমতের সময় যাকে রাসূলের সুখে বাণী আল্লাহ রাসূল বলছে এক মোটা সুখের বাণী বাড়াইলে জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ কইরা দাও খাজা সাথে আল্লাহ তুমি আল্লাহ তুমি মাফ কইরা দেও মোজাদে হুজুরে আল্লাহ তুমি মাফ কইরা দাও মাফা প্রেমার আমরা কি অপরাধ করেছি আল্লাহ তুমি তো বলেছো কোরআনে লা তাকনাতু বিরাহমাতিল্লাহ আল্লাহ তুমি মাফ কইরা দাও মাফা প্রেমার তুমি মাফ কইরা দাও ইমাম গনের খাতিরে আল্লাহ তুমি মাফ কইরা দাও দয়াল নবীজি খাতিরে আল্লাহ তুমি মাফ কইরা দাও বাবা দেবা খাতিরে আইয়ুব আলাইহিস সালামের শরীরে যত সুন্দর শরীর জমিনে যদি রোগ হয় তাহলে আল্লাহকে মানবে না আল্লাহ বলে জিবরাইল আইয়ুবের শরীরে অসুস্থতা বাড়াইয়া দাও আইয়ুবের শরীরে যেন আইয়ুবের মাংসগুলো যেন পয়সা পয়সা পড়তে থাকে কিরায় ধরে ফেলায় এই ব্যবস্থাটা করে দাও আল্লাহর হুকুম হয়েছে আইয়ুব নবীর শরীরে কিরা পড়ছে এটা কি গজব পড়ছে জোরে বলেন এটা কি গজব পড়ছে কি চোখে দেখা যায় গো অন্তরে অন্তরে কোন কি চোখে কি চোখে দেখা যায় গো অন্তরে মক্কা হইতে কোরআন দেশি 6 মাসের সেখান থেকে ওয়াজ করনি কেসায় আসে ভয় গো অন্তরে অন্তরে সাগরন গাইলে সময় যাবো আর কিছু কথা আশপাশা খেল বলে সব ঠিক না আসেন না দাদা বন্ধুরা আইয়ুব আলাইহিস সালামের শরীরে কি গুণ কিনা বলুন আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে কিরা পড়লো 100 স্ত্রী ছিল সবাই চলে গেল হ্যাঁ আমি এই অসুস্থ স্ত্রীর অসুস্থ স্বামীর সেবা করব না যার শরীরে দুর্গন্ধ বাড়াইতেছে তারে আর ভালোবাসি না আমি তারে ভালোবাসি না 99 জন চলে গেল কামটাকে ঠিক করলো না ভুল করলো জনগণ আপনারা কি করবেন ছেড়ে দেবেন না থাকবেন হাত তুলবেন না ছেড়ে দেবেন যারা থাকবেন কিনা ইনশাআল্লাহ হাতগুলো নামান আল্লাহ হাতগুলো কবুল করো আমরা হাত তুলে না একটু দোয়া করি আল্লাহ এই মানুষগুলো হাত নামার আগুনে পুরাইও না আল্লাহ এই হাতগুলোকে হাত নামার আগুনে পুরাইও না আল্লাহ এত দুঃখের দিনেও যারা বাবারে ভালোবাসে বাবা আপন মুর্শিদের মহব্বতে যারা কায়েম এই হাতগুলোকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুরাইও না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ হাত নামা
নবী আইয়ুব আলাইহিস সালাম শরীরে যখন কিনা পড়লো, শরীরে যখন গাও হয়ে গেল, 99টা স্ত্রী তার ছিল, 100 স্ত্রীর মধ্যে 99 জন চলে গেল। আমরা আর তোমারে ভালোবাসি না, ঘৃণা করি, তুমি নিশ্চয়ই আল্লাহর গজবে পড়ছো। গজবে পড়ছে, গজবে পড়ছে। আল্লাহ ভালোবাসা পরীক্ষা নেয়। আল্লাহ পরীক্ষা নেয় কিনা? পরীক্ষা নিবে কিনা? আল্লাহ পরীক্ষা নিতেছে। 99 আউট, 99 আউট, 99 আউট হয়ে গেছে। বিবি রহিমা কয়, আমি তোমায় ভালোবাসি গো স্বামী, আমি তোমায় ভালোবাসি। জঙ্গলে নিয়ে ফালাইলো, জঙ্গলে নিয়ে রাখলো। বিবি রহিমা মানুষের বাড়িতে কাজ করে খাবার নিয়ে আইয়ুব নবীর খাওয়ায়। এইভাবে একদিন না, 2 দিন না, 18টা বছর গেল। বিবি রহিমার শরীরে কিছুই নাই। নিজে খায় না, স্বামীরে খাওয়ায়। নিজে খায় না, স্বামীরে খাওয়ায়। নিজে খায় না, স্বামীরে খাওয়ায়। নিজে উপাস থেকে স্বামীরে খাওয়ায়। আর নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার স্বামী তো তোমার বন্ধু, তোমার বন্ধুরা এত কষ্ট কেন দিলে আল্লাহ? আমার স্বামী তো তোমার বন্ধু, তোমার বন্ধু, তোমারে ভালোবাসি, এত কষ্ট কেন? আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমার স্বামীরে ভালোবাসা, আমার বাবারে ভালো করে দাও। আমার স্বামীর শরীরের অসুখগুলো আমারে দিয়ে দাও, আমার অসুখগুলো দিয়ে দাও। তবু আমার স্বামীদের ভালোবাসা ভালো করে দাও। 18 বছর যায়, ঘুমাই না। আমি ঘুমাইতেছেন, আমি ডিস্টার্ব লাগে যায়, ওই সাইডে যান গাজান। 18 বছর পার হয়ে গেল। আইয়ুব নবী সব সিরিয়ে চলে গেল। উম্মতেরা তার যত ভক্ত ছিল, অল্প কয়জন ভক্ত ছাড়া সবাই তারে ঘৃণা শুরু করলো। কয় আল্লাহ তারে গজব দেয়, এর কাছে যাওয়া যাবে না। গজব দিছে, গজব দিছে আল্লাহ। জোরে এখন কেউ মুখ বন্ধ করে রাখবেন না, এটা কোরআনের কথা। এটা কি আল্লাহ কি গজব দিছে? আল্লাহ গজব দেয় নাই, আল্লাহ তার বন্ধুরে পরীক্ষা নিছে, ঠিক না? 18টা বছর পার হইল, বিবি রহিমা ছাড়ে না। 18 বছর পার হইল, মানুষের বাড়ি কাজ করে করে আইনা খাওয়ায় বিবি রহিমা। তবু আইয়ুব নবী একদিনও কয় না, আল্লাহ তুমি আমার শরীর ভালো করে দাও, আল্লাহ তুমি আমার সন্তান নিছ, আমার ঘর বাড়ি নিছ, সম্পত্তি নিছ, আল্লাহ সম্পত্তি ফিরাইয়া দাও। এটা কয় না, সন্তান ফিরাইয়া দাও, এটাও কয় না। আল্লাহ তুমি আমার সব নিয়ে নাও, সব নিয়ে নে রে মোলা, সব নিয়ে দে। আমার ভালোবাসার ধন আমার ফিরে দে, সব নিয়ে নে আল্লাহ, চিন্তা নেই, কোন সময় নেই। আমি যেন তোমার ইবাদত করতে পারি। 18 বছর ভালো হয়ে গেল। হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা কাজ করে স্বামীরে এনে খাওয়ায়। এদিক দিন তো কাজ পায় না, অসুস্থ স্বামীরে খাবার দিতে হবে। তিনি চুল কাইটা বিক্রি করে খাবার নিয়ে আসলো। চুল কাইটা খাবার নিয়ে আসলো, অনেক লম্বা ঘটনা। তারপরে শয়তান তো পিছে লাগিয়ে আছে, প্রেম নষ্ট করবো, হযরত আইয়ুব নবীর ঈমান নষ্ট করবো। পারছে? জোরে বলেন, পারছে? 18 বছর পরে শরীরে কোনো মাংস নাই, খেয়ে বেলাইছেন। আল্লাহ তো মৃত্যু না দিলে, ওফাত না দিলে তো মরবেও না, সব খেয়ে বেলাইছে। কিরা আমার ফুকা ফুকা ভরে যেতেছে গা। কয় ফুকা তুই যাস কে? এখনো তো আমি মরি নাই, তুই আয় আমার শেষ খায়া শেষ কর। আমি কোনোদিনও বেজার হব না, আমি আল্লাহরে ভালোবাসি, আমি আমার প্রভুরে ভালোবাসি, আমার স্বামীরে আমি ভালোবাসি, আমার আল্লাহ আমার স্বামী আমার শেষ করে দে। এটার নাম হলো প্রেম রে বাবা। আল্লাহ পরীক্ষা নেয় কারে? আল্লাহর বন্ধুর পরীক্ষা নেয়, ঠিক না? আল্লাহর প্রিয়জনের পরীক্ষা নেয়, ঠিক না? আল্লাহর ফেরেশতারা কান্দে, আল্লাহ তোমার কাছে অনুরোধ করি, আইয়ুব নবীরে আর কষ্ট দিও না। আল্লাহর বেহেশতের হুরফুলিরা কান্দে, কয় আল্লাহ
আইয়ুব নবীর আর কষ্ট দিও না, আমাদের আর সহ্য হয় না। আল্লাহ বললেন জিবরাইল যাও, বেহেশতের আবে কাউসারের পানি নিয়ে যাও, এক গামলা পানি দিয়া আমার আইয়ুবের শরীরটা গোসল করাইয়া দাও। জোরে কবেন না সুবহানাল্লাহ। পানি নিয়ে আসলো। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। যারা করে গাইল পারে, অনেক লোকে অনেক কথা বলে মুর্শিদপুরের বিরুদ্ধে, আমাদের ফেসবুকেও দেখে আমার ফোন করেও গাইল পারে। কথা বুঝলেন? এই কিছু লোক বলে আমার এই ওয়াজি করবার দিব না, এরকম আমার ফোন করে কয়। আমি মুর্শিদপুরের গুণ গাই কেন? আমার মুর্শিদপুরের গোলার কথা আমি কব না, কার কথা কব? আমি ছিলাম, আমার কেউ চিনতো, আমার বাপের নাম কেউ জানেন এখানে? আমার এলাকার লোক বাদে আর যারা আছেন এনে কেউ আছেন এনে আমার বাপের নাম জানেন? আমি আমার বাপের নাম বছর করি করলে তো জানতেন। সাইদুল, তুমি তো আমার প্রিয় লোক, জানো আমার বাপের নাম? উজ্জ্বল জানো? খালেদ জানে? বলেন, এত মানুষের সামনে থেকে এসেছি, বলেন জানেন? জানে না কেউ? তুমি জানো? সবুজ জানো? তুমি জানো? জানো না? কেন জানো না? আমি বলি কি আমার বাবা ইমাম হাদি, আমি বলি বিশ্ব নবীর বংশধর, ওহা দেখা যায় নাম বাবার কি সুন্দর ভদ্র। কবেন আপনারা? বিশ্ব নবীর বংশধর, ওহা দেখা যায় নাম বাবার কি সুন্দর ভদ্র। ফাইজের এক মহাসিন্ধু বাবা জানের দিন, কম ফাইজের এক মহাসিন্ধু বাবা জানের দিন, নামে কর্মের মাঝে কি অপরূপ মিল, দুই চরণ বরা তার অমৃত সুধা, নাম বাবার কি সুন্দর বদরুদ্দোজা। বন্ধুরা আমার বাবার সাথে রাসূলুল্লাহর যোগাযোগ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার পানে তাকাইলে বিশ্ব নবীর ফায়েজ মিলে। কার ফায়েজ হয় আমরা? এই ফায়েজের কার? ফায়েজ কার? জোরে বলেন কার? জোরে বলেন কার? মদিনা থেকে ফায়েজ আছে। মদিনা হলো পাওয়ার হাউস, পাওয়ার হাউস। সেই পাওয়ার হাউস থেকে ফায়েজ আছে আমার খাজা বাবার মাধ্যমে আমরা ফায়েজ পাই, ঠিক না? যার ঘরে বিদ্যুৎ নাই, হ্যাঁ, বিদ্যুৎ যদি না থাকে এসি বন্ধ হয়ে যায়, ঠিক না? এটা অফ করে লাইট লাগে। বিদ্যুৎ চলে গেলে কি হয়? ঘুমায় বসেন আপনারা? বিদ্যুৎ চলে গেলে কি হয়? কি হয়? অন্ধকার, অন্ধকার। এসি চলে? টিভি? হ্যাঁ, রেডিও তো নাই, রেডিও টিভি চলে না, এসি চলে না, ফ্যান ঘুরে? বিদ্যুৎ না থাকলে কার ঘরে ফ্যান ঘুরে? বিদ্যুৎ না থাকলে ফ্যানও ঘুরে না, টিভিও চলে না। দামি লাইট আলু দেয় না, দামি টিভি কোথায় কয় না, দামি এসি, দামি এসি নষ্ট হয়ে যায়, দাম নাই সারা না। কারেন্ট নাই, এসি নাই, কারেন্ট নাই, বাতি নাই, কারেন্ট নাই, ফ্যান নাই, কারেন্ট নাই, কিছুই নাই, ফায়েজ নাই, তার ইমান নাই না। ফায়েজ নাই যার, তরিকা নাই তার, ফায়েজ নাই যার, তরিকা নাই তার, ফায়েজ নাই যার, তরিকা নাই তার, ফায়েজ নাই যার, ভিতরে তার ফ্রেম নাই, ফায়েজ যার নাই, ভিতরে তার ফ্রেম নাই, ফায়েজ যার নাই, ভিতরে তার ফ্রেম নাই, ভিতরে যার ফ্রেম আছে সুখে তার পানি আছে, ভিতরে যার ফ্রেম আছে সুখে তার পানি আছে, ঠিক না? সুখে যার পানি আছে গুনাহ তার মাফ হয়, সুখে যার পানি আছে গুনাহ তার মাফ হয়। আমাদের মুর্শিদপুরের কাছে আমরা আইসা প্রথম যে জিনিসটা পাই এটার নাম হলো ফায়েজ।
কানতে কানতে জাকেররা নজর দিয়ে দেয় বাবারে। নজর দিতে যাইয়া এক জাকের ভাই হাতে পকেটে সিগারেট ছিল, সিগারেট সহ দিয়ে দিচ্ছে। ভুলে গেছে ঠিকিরা, ভুলে গেছে, হুশ নাই। এত ভায়াস ভারতে সফর করেছি বাবাজানের সাথে শত শত অনেকবার। বাবাজানের লাখ লাখ মরিদ ভাবছেন বাংলাদেশের একটা লোক যদি বাবা না রাখে তবু অভাব পড়বে না। বাবার 1 কোটির উপরে মরিদ আছে ভারতে, 1 কোটির উপরে। করবেন না সুবহানাল্লাহ? 1 কোটির উপরে মরিদ আছে বাবার ভারতে। মুর্শিদপুরি বাবার সামনে যখন একটা লোক যায় দাঁড়ায়, বলে 30 বছর 3 মাস 13 দিন আগে আপনি একটা খুন করছেন, বাচ্চা নষ্ট করে দিয়েছেন, আপনার স্ত্রীর বাচ্চা নষ্ট করছেন। এর জন্য মিলাদ পড়া না পড়াইলে আপনার বিদেশ যাওয়া হবে না, ঠিক না? এই লাগো বলবো না বাদ দিব? বলার পক্ষে যারা তুলুন শুনবেন আপনারা না? 1 বছর পরে মাইকা তো বেশি বলা তো দরকার। বদি মৌলানাও চলে গেল, শফিও গেল গা, কপিল মৌলনিও গেল গা, হাকিম মৌলানাও গেল গা। এখন তো আমার সিরিয়াল, আপনারা বিদায় দিবেন না? বন্ধু তোমরা আমারে ক্ষমা করিও, আমার ঘরের পাশে দাঁড়াইয়া। বন্ধু তোমরা মিলিয়া ঘরের পাশে দাঁড়াইয়া, বন্ধু তোমরা মিলিয়া প্রতি নামের গান তোমরা গায়। বন্ধু তোমরা আমারে ক্ষমা করি, আমার একান্ত নিবেদন বাবা, আমার একান্ত নিবেদন না করিলে পালন। মন মাঝে দুঃখ আবার রইবে গো। তোমরা আমারে বন্ধুরা আমার মুর্শিদপুরি বলে কিনা? বলে না, বলে না। কেন বলে? ফাইদা হাবাবতু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজালাহু আল্লাতী ইয়ামশি বিহা। ফাইদা হাবাবতু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজালাহু আল্লাতী ইয়ামশি বিহা। আমার খাজা বাবা শম্ভুগঞ্জে আমারে ওয়াদা করাইছে বাবা, আমার ছেলে দুধারে ছিল না, আব্বা তুমি দুধার সাথে থাকবা। আরো কিছু বলছে, আপনাদের বলে দিব সব। আমি আমার খাজা বাবা শম্ভুগঞ্জের কদম ধরে ওয়াদা করেছি, আমি যতদিন পাইছি আছি আমি বাবার কদম ছাড়বো না, মুজাব ছাড়বো না। সবাই যদি চলে যায় আমি কেমনে যাই? বন্ধু আমার মুর্শিদপুরি বাবাজানের, আমার খাজা বাবা মুর্শিদপুরের গুন্ডা কি কোয়ালিটি কি? আমার রাসূলুল্লাহর সাথে যোগাযোগ, আল্লাহর সাথে যোগাযোগ, ঠিক না? জোরে বলেন ঠিক না? আল্লাহর সাথে যোগাযোগ, ঠিক না? এটা কেমনে কয়? আপনি 30 বছর আগে আপনি একটা কাজ করছেন, বাবা সামনে গেলে বলে দেয়। কেমনে বলে? কেমনে বলে? কেমনে বলে? এটা গুড্ডা কার? ভাই জাহাবাতু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজালাহু আল্লাতী ইয়ামশি বিহা। আমি যখন কোনো বান্দারে ভালোবাসি আমি তার হাত হই। সুবহানাল্লাহ, বলে কোন সুবহানাল্লাহ। আমি তার মুখ হই যাদের সে বলে, আমি তার চোখ হই যাদের সে দেখে। এই 30 বছর আগে আপনি কি করছেন এটা যে বাবাজান বলে দেয়, এটা এই চোখ দিয়ে কার চোখ? আল্লাহ কি বলছে? আমি বলতেছি না, আল্লাহ বলছে। বুখারী শরীফ হাদিসে কুদসি, বুখারী শরীফ, মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, সূরা আনফাল। আল্লাহ বলতেছেন আমি হে রাসূল আপনি যে পাথর নিক্ষেপ করছিলেন সেটা আপনি করেন নাই, আমি আল্লাহ নিজের হাতে করেছি। জোরে কইবেন না সুবহানাল্লাহ। মুর্শিদপুরের হাট 12 সবরে গেছেন বাবা, শুনবেননি? শুনবেন না?
মানুষ ঘুরে গেছেন বাবাজান প্রতিটা মুহূর্তে মুহূর্তে কারামত। আমি যে গান লিখি এটাও খাজা বাবার কারামত, আমি যে গান লিখি এটাও খাজা বাবার কারামত। আমার কলমদার নাম হইল খাজা বাবা মুর্শিদ হরি। বন্ধু আমার, এই গান সৃষ্টিয়ারাও গায়, কাদরিয়ারাও গায়, সব দরবারে গায়। গায় ঠিকই, খায় ঠিকই, দুজা বাবা ভালো না, দুজা বাবা ভালো না, খলিফা হুজুর ভালো না। এই গানগুলো মুজাম্মেলের না, এই গানের হাকিকতের লেখক আমার খাজা বাবা মুর্শিদ হরি। ইয়া রহমানু ইয়া রাহিমু, কত সুন্দর নাম তোমার। কন্যা একটু দেখি, ইয়া রহমানু ইয়া রাহিমু, কত সুন্দর নাম তোমার। তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি জলিল জব্বার। ইয়া রহমানু ইয়া রাহিমু, কত সুন্দর নাম তোমার। তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি জলিল জব্বার। ইয়া রহমানু ইয়া রাহিমু, কত সুন্দর তুমি সঙ্গ